আপনি কি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন? তাহলে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি উপভোগ করার চেষ্টা করবেন। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, আপনি যদি ফেসবুক অথবা ইউটিউব থেকে সফলতা অর্জন করতে চান, তাহলে আজকের এই কথাগুলো আমি মনে করি আপনার জন্য। ভালো করে একটু নলেজে রাখার চেষ্টা করবেন, কারণ এই কথাগুলো বা এই স্টেপগুলো মেনে বুঝে জেনে যদি আপনি কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি ফেসবুকে অথবা ইউটিউবে সাকসেস হতে পারবেন। আসলে ফেসবুকে ইউটিউবে সফলতা অর্জন করাটা এতটা সহজ ব্যাপার নয় যতটা আমরা লোকের মুখে শুনতে পাই অথবা অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মুখে শুনতে পাই। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ইউটিউব হোক বা ফেসবুক হোক, এখান থেকে সফলতা আনতে হলে আপনাকে 5টি স্টেপ লক্ষ্য রাখতে হবে। আর প্রত্যেকটি স্টেপ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেব। আমি মনে করি যদি আপনি সফলতা অর্জন করতে চান, যদি আপনি ইউটিউবার অথবা ফেসবুকার হতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনার ভিতরে এরকম কোনো কনফিউজ থাকে তাহলে হয়তো আপনি দেখবেন না। তো চলুন তাহলে সেই বিষয়গুলো আমি শুরু করতে যাচ্ছি। নাম্বার 1, আপনাকে প্রথমে যে বিষয়গুলো জানতে হবে, একটা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হলে অথবা একটা ইউটিউব থেকে সফলতা অর্জন করতে হলে আপনার কি প্রয়োজন, এটা আগে আমরা জানবো। নাম্বার 1-এ কোন বিষয়টি হলে আমরা ফেসবুকে সফলতা অর্জন করতে পারবো, কোন বিষয়টি আমাদের ভিতরে থাকাটা বাধ্যতামূলক। হ্যাঁ, একটা ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, যেখান থেকে আপনি আর্নিং করতে চান, এই দুটি প্ল্যাটফর্মে যদি আপনি সফলতা অর্জন করতে চান, সবচেয়ে বেশি যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রতিভা। এখন অনেকে বলতে পারেন ভাই কি প্রতিভা প্রয়োজন? হ্যাঁ, প্রতিভার ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনার যেই প্রতিভা রয়েছে আপনি জাস্ট ওই প্রতিভাটাকেই প্রেজেন্টার করতে পারেন। যেমন আপনি গল্প বলতে পারেন, বাট আপনি গল্পের একটি পেজ বা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আপনি গান গাইতে পারেন, আপনি গানের জন্য একটা ইউটিউব চ্যানেল বা একটা পেজ ক্রিয়েট করতে পারেন। আপনি কবিতা আবৃত্তি করতে পারেন। আপনি যেটা পারেন, মানে আপনার যেটা বা যেটাতে আপনি পারদর্শী, জাস্ট ওই বিষয়টা নিয়ে আপনি কাজ করলেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। এটা হচ্ছে প্রথমে। আমরা অনেকে আছি ফেসবুকে, ধরুন আমি গান পারি, তো আমি গান গাইবো বলে আমি ফেসবুক ক্রিয়েট করি বা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। 4টা-5টা অথবা 1 মাস আমি গান গাওয়ার পরে পরবর্তীতে আবার মুড চেঞ্জ করে ফেলি। তখন আমরা কি করি, টেক ভিডিও দেওয়ার চেষ্টা করি বা ব্লগ দেওয়ার চেষ্টা করি। এই ধরনের কাজগুলো করবেন না। মানে আপনি যে বিষয়ের উপরে পারদর্শ রয়েছেন, জাস্ট ওই বিষয়টাই আপনি প্রেজেন্টার করে যাবেন, ওই বিষয়টাই আপনি অ্যাক্টিভ করে যাবেন। কিন্তু আপনি অন্য অন্য বিষয়গুলো এটার সাথে জড়ানোর চেষ্টা করবেন না। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদেরকে আরো একটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যে বিষয়টা না হলেও কিন্তু আমরা ফেস বা প্রোফাইল থেকে এগিয়ে যেতে পারবো না বা সফলতা অর্জন করতে পারবো না। সে বিষয়টা কি? সে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, একটা ফেস বা একটা প্রোফাইলে ভিডিও আপলোড করলেই কিন্তু ভিউ চলে আসবে না, বা ভিডিও আপলোড করলেই কিন্তু অনেক অনেক ফলোয়ার বেড়ে চলবে না, বা ভিডিও আপলোড করলেই কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন না। এই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আমরা অনেকে আছি, ফেসবুক হোক বা ইউটিউব হোক, 4টা-5টা ভিডিও আপলোড করি বা 1 মাস কাজ করি, তারপর থেকে আমাদের মুড চেঞ্জ হয়ে যায় যে আমি আর ফেসবুকে কাজ করব না, মনে হয় এটা আমার জন্য না, আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, আমার ভিডিওতে লাইক হচ্ছে না, কমেন্ট আসতেছে না, ফলোয়ার বাড়ছে না। এই ব্যাপারটি কিন্তু অনেকে ভাবার চেষ্টা করে না। আসলে এই ব্যাপারটি আপনার মাথা থেকে ছুড়ে দিতে হবে। আপনাকে একটা এম করতে হবে যে আমি যদি ফেসবুকে কাজ করি তাহলে আমি 5 মাস বা 6 মাস বা 1 বছর একটা এম নিতে হবে, যে আমি 6 মাসের মধ্যে আমি সাকসেস হব বা আমি 1 বছরের ভিতরে সাকসেস হব। এরকম একটা এম আপনার ভিতরে নিতে হবে। ধরুন আপনি যদি মনে করেন যে আমি 1 বছরের মধ্যে ফেসবুকে সাকসেস হব বা ইউটিউবে সাকসেস হব, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, 1 বছরে 365 দিন, আর এই 365 দিনই কিন্তু আপনাকে প্রত্যেক দিন অন্তত পক্ষে 1টি বা 2টি করে হলেও আপনি ভিডিও আপলোড করতে হবে। সেটা আপনার ফেসবুকই হোক অথবা আপনার ইউটিউবই হোক। মানে আপনি গ্যাপ দিতে পারবেন না। এবং হচ্ছে আপনার ভিডিওতে ফলোয়ার বাড়ছে কি বাড়ছে না, ভিউ হচ্ছে কি হচ্ছে না, লাইক কমেন্ট হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টি নিয়ে আপনার ভাবার এখন সময় নেই, যেহেতু আপনি 1 বছরের এম নিয়েছেন। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। নাম্বার 3-তে কি প্রয়োজন রয়েছে? নাম্বার 3-তে অনেকে মনে মনে ভাবছেন যে আমার তো দামি কোনো ল্যাপটপ নেই, আমার হচ্ছে দামি কোনো ক্যামেরা নেই, আমার হচ্ছে আপনার দামি কোনো স্ট্যান্ড নেই, মানে আমার দামি কোনো স্টুডিও নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনারা ভাবছেন। না ভাই, এটার প্রয়োজন নেই। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে সেটাই যথেষ্ট আপনার ফেস বা প্রোফাইলটিকে এগিয়ে নিতে। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু আপনি চাইলে একটা ফেস বা একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আপনার চারপাশে যারা ফেসবুক থেকে আর্নিং করছেন বা ইউটিউব থেকে আর্নিং করছেন, তাদেরকে যদি আপনি একটা প্রশ্ন ছোড়েন যে ভাই আপনি প্রথম ফেসবুক থেকে কিভাবে কাজ করতেন বা আপনি ইউটিউবে কিভাবে কাজ করতেন, আপনার কি প্রথমে ল্যাপটপ ছিল কিনা, আপনার ক্যামেরা ছিল কিনা, আপনার দামি গ্যাজেট ছিল কিনা, তাদের প্রশ্নের উত্তরটা একটাই থাকবে, নো, না, এরকম একটা কিছু। কারণ তারা প্রথমেই কিন্তু আপনার মতো আমার মতো একটি
ফোন দিয়ে মুঠোফোন দিয়ে ব্যবহার করেছিলেন বা শুরু করেছিলেন বা একটা স্মার্টফোন দিয়ে শুরু করেছিলেন, তাহলে আপনিও চাইলে কিন্তু আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু আপনি ইউটিউবিং বা ফেসবুকিং শুরু করতে পারেন। চলুন আমরা এবার জানবো চতুর্থ নাম্বার আমাদের কি প্রয়োজন। চতুর্থ নাম্বার আমাদের প্রয়োজন সঠিক এবং সুন্দরভাবে একটি পেজ বা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। আমরা অনেকে আছি ইউটিউব চ্যানেল বা পেজ, এটা অনেকে বলতে পারে যে ভাই আমার অনেকদিন আগের একটা চ্যানেল রয়েছে বা অনেক আগের একটা ফেসবুক রয়েছে, আমি সেটাতে কাজ করব না। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি ইউটিউবিং করতে চান, আপনি যদি ফেসবুকিং করতে চান, সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক ক্রিয়েট করবেন, সম্পূর্ণ নতুন ক্রিয়েট করবেন। কারণ এখানে একটা বিষয় রয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে আপনি এমন একটি নাম সেখানে ব্যবহার করবেন, আপনার মনে মনে ভাবতে হবে যে আমার এই নামটি ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হয়ে গেলে যাতে করে মানুষ এক নামে চেনে, এই জন্য আপনাকে সুন্দর করে সেরকম একটা নাম ব্যবহার করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ড রয়েছে বা আপনার যে পরিচয়পত্র যেটা রয়েছে, সঠিক ইনফরমেশনগুলো আপনি আপনার পেজ অথবা ইউটিউব চ্যানেলে ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা অনেকে আছি ফেসবুকিং ক্রিয়েট করছি বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, আমার এনআইডি কার্ড দিচ্ছি না, মায়েরটা দিচ্ছি, বাবারটা দিচ্ছি, ওরটা দিচ্ছি, সারটা দিচ্ছি বা আন্তাজে দিয়ে দিচ্ছি, এরকমটা করবেন না। এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। এবং আপনি একটি ইউটিউব চ্যানেল বা একটি পেজ যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে সঠিক এবং সুন্দরভাবে ক্রিয়েট করার চেষ্টা করবেন। কিভাবে ক্রিয়েট করবেন এই সম্পর্কে কিন্তু আমার প্রত্যেকটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে সেই নিয়মও আপনারা ইউটিউব চ্যানেল অথবা পেজ ক্রিয়েট করতে পারেন। এবার হচ্ছে সর্বশেষ নাম্বার 5 যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করবেন। একটা না দুইটো না তিনটা না চারটা, আপনি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করবেন সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। ধরুন আমি আপনাদেরকে বলছি, আপনি 1 বছরের এম নিয়েছেন যে আমি 1 বছর ফেসবুকিং করে দেখবো সাকসেস হতে পারি কিনা, অথবা আমি 1 বছর কাজ করে দেখবো ইউটিউবে সাকসেস হতে পারি কিনা। এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, 365 দিন আমি প্রতিদিন 2টি করে ভিডিও আপলোড করব, অথবা প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করব, অথবা প্রতিদিন 1টি করে ভিডিও আপলোড করব। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন ধরুন আপনি আজকে 2টি ভিডিও আপলোড করলেন, আগামীকাল 1টি করলেন, তারপর দিন আবার 4টা করলেন, এমনটা করবেন না। আপনি যে কাজটি করবেন, ধরুন আজকে আপনি 2টি ভিডিও আপলোড করছেন, কালকেও 2টি করবেন, তারপরের দিনও 2টি করবেন, তারপরের দিনও 2টি করবেন, মানে এভারেজ 2টি করেই করে যাবেন। আপনার একেবারে বেশি করারও প্রয়োজন নেই, কম করারও প্রয়োজন নেই। এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আমরা অনেকে আছি ইউটিউবিং করছি বা ফেসবুকিং করছি, আজকে 4টা-5টা ভিডিও দিয়ে দিচ্ছি, আজকে স্টোরি পোস্ট করি, লং ভিডিও পোস্ট করি, লাইভ করি, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, মানে ভিডিও আপলোড করি, 2-3 দিন ধরে জাপ্পা ভিডিও আপলোড করছি, তারপর দিন হঠাৎ করে 1টি করে ভিডিও আপলোড করি, আবার মাঝে মধ্যে একদিন গ্যাপ করে দেই। এমনটা করবেন না, আপনি নিয়মিত লেগে থাকতে হবে। ধরুন আপনি একটা অফিসে জব নিচ্ছেন, আপনাকে এটা মনে করতে হবে যে এই 1 বছরের জন্য আমি ফেসবুকে একটা কাজ করছি বা একটা জব নিয়েছি, অথবা আমি ইউটিউবে একটা জব নিয়েছি। আমার এখানে কোনো শুক্রবার নেই, আমার এখানে কোনো ছুটির দিন নেই, কোনো ঈদের দিন নেই, কোনো কিচ্ছু না। আপনি যেটা করবেন, এই 365 দিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তবেই আপনি একজন ইউটিউবার অথবা ফেসবুকার হতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি, আপনারা হয়তোবা জানেন আপনাদের ছোট ভাই নয়ন কিন্তু ঈদের দিন রাতেও লাইভ করেন, এই ব্যাপারটা হয়তোবা অনেকেই আপনারা জানেন। তো আপনারা যেটা করবেন নির্ঘাত ভাবে, অনেক সময় হয় কি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বলি, বিদ্যুৎ না থাকলে আমার অনেক খারাপ লাগে যে আসলে আমি একটা ভিডিও আপলোড করতে পারলাম না। ইনকাম হবে কি হবে না সেটা দেখার বিষয় না, আমি এখান থেকে আর্নিং করতে পারবো কিনা সেটা বড় পরের ব্যাপার, কিন্তু আমার যেটা কাজ সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে ভিডিও আপলোড করা। এটা আপনাকে করতেই হবে যদি আপনি একটা ইউটিউবে অথবা আপনি একটা পেজে সফলতা অর্জন করতে চান। তো বন্ধুরা, এই বিষয়গুলো জেনে এবং মেনে বুঝে যদি আপনি কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ইউটিউবার অথবা একজন ফেসবুকার হতে পারবেন, এটা আমি আশা করি এবং বিশ্বাস করি। তো এই কথাগুলো কেমন লেগেছে বা আমার এই পরামর্শগুলো আপনার কাছে কেমন লেগেছে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে, সেই বিষয়গুলো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই সম্পর্কে আরো কিছু ভিডিও করার চেষ্টা করব যদি আপনাদের উৎসাহ পাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।